ঢাকার সোনালী ব্যাংকের ভল্টে অন্ধকারে বন্দী হয়ে থাকা রহস্যময় হীরকখণ্ড দরিয়াই নূর নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। বিশ্বের ইতিহাসে বিরল ও কিংবদন্তি হীরার যাত্রাপথ যেমন বিস্ময়কর তেমনি বিতর্কে ঘেরা। ১৭৩৯ সালে ভারতের মুঘল সম্রাট মুহাম্মদ শাহের দরবার থেকে নাদির শাহের হাতে পড়ে অমূল্য এই রত্ন। নাদির শাহের মৃত্যুর পর এটি যায় পারস্যে, সেখান থেকে পাঞ্জাবের শিখ শাসক রঞ্জিত সিংহের হাতে। পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের জটিলতায় হীরাটি ঢাকার নবাব পরিবারের কাছে আসে। নবাব সলিমুল্লাহ ঋণের দায়ে পড়লে তার পুরো সম্পত্তির সঙ্গে হীরাটিও সোনালী ব্যাংকে বন্ধক রাখা হয়। তারপর থেকেই এটি আর জনসমক্ষে দেখা যায়নি। এখানেই শুরু হয় রহস্য। বহু ইতিহাসবিদ দাবি করেন, বর্তমানে ইরানের সেন্ট্রাল ব্যাংকে সংরক্ষিত ১২২ ক্যারেট ওজনের গোলাপি হীরাটি আসল দরিয়াই নূর। ঢাকার নবাবদের কাছে যে হীরা ছিল তা হয়তো আলাদা, কিংবা মূলটির অনুরূপ আরেকটি নামাঙ্কিত রত্ন। ফলে সোনালী ব্যাংকের ভল্টে আসলেই আসল দরিয়াই নূর আছে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ থেকে গেছে। সম্প্রতি সরকার জানিয়েছে, খুব শিগগিরই বিশেষজ্ঞ কমিটি ভল্ট খুলে রত্নটির অস্তিত্ব ও সত্যতা যাচাই করবে। এতে শুধু একটি ঐতিহাসিক রহস্যেরই সমাধান হবে না, বরং বাংলাদেশের জন্য এটি একটি বড় আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। সত্যিই যদি দরিয়াই নূর সোনালী ব্যাংকের ভল্টে থাকে, তবে তা জাতির এক অমূল্য ঐতিহ্য হয়ে উঠবে।